ক্লাস 9 এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমরা মেনলি যারা ক্লাস 9 এ পড়ছো এখন, তোমাদের আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। তো তোমরা বিশেষ করে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা অনেকগুলো নিউজ শুনতেছো যে তোমাদের বই চেঞ্জ হবে, তোমাদের আগের যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রম আবার পুনরায় ফিরিয়ে আনা হবে। অর্থাৎ আগে যে সায়েন্স, আর্টস, কমার্স ছিল সেটা তোমাদের 25 সাল থেকে আবার কার্যকর হবে এবং 25 সালে তোমাদের আবার এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তো কথা হচ্ছে যে তোমরা যারা এখন নিউ যারা তোমরা এখন ক্লাস 9 এ পড়তেছো, তোমাদের এখন 2024 সাল চলতেছে। তোমাদের যদি ক্লাস 10 এ নতুন বই দেই, তাহলে তোমাদের 1 বছরের মধ্যে কিভাবে তোমরা বই শেষ করে এসএসসি পরীক্ষা দিবে, এইটা তোমাদের মনে এখন প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের যে বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম, একটা নিউজ দিয়েছে। এটা সম্পূর্ণ এখন বর্তমানে আপডেট নিউজ। দেখো, আজকে 1 তারিখ, 1 সেপ্টেম্বর 2024। এটা কিন্তু বর্তমানে আমি এখনই নিউজটা পাইছি এবং 100% মানে সঠিক নিউজ। তোমরা যারা বিশ্বাস করবে না, তোমরা কমেন্টে বললো, তোমাদের কমেন্টে আমি এর লিঙ্ক দিয়ে দেবো যে এটা আসলে সঠিক কিনা, কি আমি কোনো ভুলভাল নিউজ দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একদম সঠিক নিউজটাই এখন দেওয়া হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তোমাদের মনের সকল প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাবে। তোমাদের এখন পরবর্তী করণীয় কি এবং কি কি হবে সবকিছু কিন্তু এখানে এখন উল্লেখ করা রয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের সকল প্রশ্ন এবং সকল নির্দেশনা সবকিছু একদম ক্লিয়ারলি বলা হয়েছে। তো এই জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি এই সম্পূর্ণ নিউজটা তোমাদের পড়ে আমি শোনাচ্ছি ক্লিয়ার করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এখানে বলতেছে জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি ও পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। এই নির্দেশনাটা তোমাদের কিন্তু অবশ্যই সুন্দরভাবে শোনো, তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে? এখানে অনেকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের নিয়ে। মেনলি তোমাদের যারা ক্লাস 9 তাদের তো খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জানা খুবই জরুরি এটা। তো আমি প্রথমে পড়ি। প্রথমে ক নম্বর বলছে, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিক রেখে ইতোমধ্যে চতুর্থ, পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। অর্থাৎ আমি তোমাদের ক্লিয়ার বলি, এখানে কি বলছে। এখানে বলছে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী, অর্থাৎ একেবারে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3, এই শ্রেণীর যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে বর্তমানে, সেই পাঠ্যপুস্তকের ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ অর্থাৎ ক্লাস 4 এবং ক্লাস 5 এর পাঠ্যপুস্তক সংশোধন করা হচ্ছে, করে মুদ্রণ করা হবে। করে সেটা 2024 সাল শেষ হইলে 2025 সালে শুরুতেই সেই বইগুলো দেওয়া হবে। সেই বইটা হবে কি, জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে সেই বইটা। ঠিক আছে, ক্লিয়ার? এবার 2 নম্বর পয়েন্ট, খ নম্বর। এখানে বলছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু এইটা তোমাদের নিয়ে। তো এখানে বলছে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, এখানে বর্তমানে যারা পড়তেছে, তোমাদের চলমান যে পাঠ্যপুস্তক, অর্থাৎ তোমাদের যে নতুন কারিকুলামে তোমরা যে বইটা পড়তেছো, এইটা 2024 সালের ডিসেম্বর অর্থাৎ 2024 সালের শেষ পর্যন্ত বহাল থাকবে এবং 2025 সালে যে তোমাদের
সংশোধিত এবং পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে, অর্থাৎ তোমাদের 2025 সালে নতুন বই দেওয়া হবে এবং বর্তমানে যে বইটা আছে এই বইটা 2024 সাল পর্যন্ত শেষ করা হবে বা এই পর্যন্ত চলবে, বহাল থাকবে। ঠিক আছে, এটা শেষ। এবার 3 নম্বর, দেখো 3 নম্বরে বলছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, বলছে 2024 সালের অবশিষ্ট সময়ে, মানে 2024 সালে যে কয় মাস বাকি আছে, এখন আছে সেপ্টেম্বরের 1 তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3-4 মাস যে বাকি আছে, এই সময়ে বার্ষিক পরীক্ষায়, মানে এই সময়ে ও বার্ষিক পরীক্ষায়, অর্থাৎ 2024 সালের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে, অর্থাৎ ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমাদের ক্লাস 6, 7, 8, 9 দের বর্তমানে যে বইটা আছে সেই বইটা 2024 সালের ডিসেম্বর মাসের দিকে সংশোধিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। মানে আগে যে মূল্যায়নটা হয়েছে, তোমাদের পরীক্ষা আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, তোমরা পরীক্ষা দিয়ে হয়েছে, ওরকম হবে না, তোমাদের সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন হবে। ঠিক আছে, এবার বলছে, উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। অর্থাৎ তোমাদের এই যে ষান্মাসিক মূল্যায়নটা হচ্ছিল, এই ষান্মাসিক মূল্যায়নটা হওয়ার সময় তোমাদের যে 6টা পরীক্ষা কিন্তু বাকি ছিল, তোমাদের এই যে আন্দোলন হয়েছিল এর মধ্যে পরে যে 6টা পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষাগুলো আর হবে না। একদম ক্লিয়ার যে সেই পরীক্ষাগুলো আর অনুষ্ঠিত হবে না। ক্লিয়ার, ক্লিয়ার। এবার তারপরে সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত ষান্মাসিক মূল্যায়নের যে বাকি যে এক্সামগুলো ছিল সেগুলো আর হবে না, কিন্তু 2024 সালের 2024 সালের শেষ দিকে তোমাদের একটা সংশোধিত এবং পরিমার্জিত মূল্যায়ন হবে এবং সেই মূল্যায়নের যে রূপরেখা সেটা খুব শীঘ্রই তোমাদের প্রত্যেকের স্কুলে প্রেরণ করা হবে, দেওয়া হবে। আশা করি বন্ধুরা তোমাদের 3 নম্বর পয়েন্টটা ক্লিয়ার এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো এর পরেরগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই আমি সবগুলোই একদম ক্লিয়ার ব্যাখ্যা দিচ্ছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের খুবই উপকার হবে এবং তোমাদের খুবই দরকার দেখা। এবার ঘ নম্বরে বলছে যে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা, মানে 2026 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা, সেটা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ, অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বলি ক্লিয়ার করে তোমাদের। এখানে কি বলছে, এখানে বলছে তোমাদের 2024 সালে একটা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে, সেই মূল্যায়ন পরীক্ষা নেওয়ার পরে তোমরা ক্লাস 10-এ উঠবা। ক্লাস 9 যারা আছো, ঠিক আছে, তারা শুধুমাত্র তোমরা ক্লাস 10-এ উঠবা। তো তোমরা ক্লাস 10-এ ওঠার পরে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স এই 3টি ভাগে তোমাদের ভাগ করে দেওয়া হবে এবং 2012 সালে যে বই দেওয়া হয়েছিল, মানে 2012 সালে যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা এদের যে বই দেওয়া হয়েছিল তোমাদের সেই বই দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে তোমরা 1 বছরের মধ্যে কেমন করে এই বই শেষ করবা এবং কেমন করে তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা। এই জন্য এখানে কিন্তু ক্লিয়ার বলতেছে যে এই ভিত্তি পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, অর্থাৎ শর্ট সিলেবাস এক কথায়। অর্থাৎ
তোমরা এখন ক্লাস 9 থেকে যারা ক্লাস 10-এ উঠবা, তোমাদের 2025 সালে যে তোমাদের যে নতুন বইগুলো দেওয়া হবে, সেই বইয়ের একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে, যেন সেই সিলেবাসটা তোমরা 1 বছরের মধ্যে সম্পন্ন করতে পারো এবং 2026 সালে সেই অনুযায়ী পরীক্ষা দিতে পারো, এসএসসি পরীক্ষা। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতেছো এবারটা যে তোমাদের আম, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, এসএসসি পরীক্ষা। ঠিক আছে? এবং তোমাদের আসলে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা সবাই সবাই নিশ্চিন্ত থাকো, তোমাদের শর্ট সিলেবাস দিয়েই তাই নতুন মানে এই আগের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুরা, এরপরে 5 নম্বর পয়েন্টে বলতেছে যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ যারা ক্লাস 8, তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছ ভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ প্রদান করা হবে। এ সকল শিক্ষার্থী নবম দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 8-এ এখন আসো, এই পয়েন্টে তোমাদের নেই, এটা ক্লাস 8-এর পয়েন্ট। ঠিক আছে? তো তোমরা যারা ক্লাস 8-এ আসো তাদের বলতেছে যে তোমরা 2025 সালে ক্লাস 8 থেকে মূল্যায়ন পরীক্ষা দিয়ে ক্লাস 9-এ উঠবা। ঠিক আছে? কথা বুঝছো? এবার 2025 সালে ক্লাস 9-এ ওঠার পরে তোমাদের 2025 সালে তোমাদের ক্লাস 9-এ প্রথম বর্ষে সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপ ভাগ করে দেওয়া হবে এবং নতুন বই দেওয়া হবে এবং তোমার ক্লাস 9-এ পড়বা, ক্লাস 10-এ পড়বা, পড়ে 2027 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা সম্পূর্ণ সিলেবাসে। আশা করি তোমাদের ক্লাস 8-এর ক্লিয়ার এবং উপরে ক্লাস 9 তো ক্লিয়ার হয়েছেই। এরপরে 6 নম্বর পয়েন্টে বলতেছে শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগন মানে কি বুঝলাম না, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। বন্ধুরা, এরপরে বলতেছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলো, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে। এখানে উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার সাইন দেওয়া রয়েছে। তো আশা করি তোমরা সকলে এই নিউজটা একদম ক্লিয়ার বুঝেছো। তো এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের একদম ক্লিয়ার সেখানে লিখে উত্তর দিচ্ছি। তোমাদের ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত যারা আছো তাদের যে কোনো প্রশ্নের উত্তর তুমি কমেন্টে বলো, আমি তোমার এখনই সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। তো আশা করি তোমরা অবশ্যই এই ভিডিওটি ক্লিয়ার বুঝতে পারছো এবং তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যেন তোমার প্রত্যেকটা বন্ধু ভিডিওটা দেখে উপকৃত হয় এবং এই সঠিক নিউজটা জানতে পারে। ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্টে বলো, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রেডি আছি।